সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তাফিজ গনি। মোস্তাফিজ, এবার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আধা ঘন্টা আগে আসার নিয়ম একটি হয়েছে পরীক্ষা শুরু হওয়ার। তো শিক্ষার্থীরা কি কেন্দ্রে ইতিমধ্যে আসতে শুরু করেছেন কিনা, আর কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন দেখছেন? আচ্ছা, যদি আসার কথা থেকে শুরু করি, অলরেডি পরীক্ষার্থী তারা আসা শুরু করেছে। রাজশাহীতে এই মৌসুমে প্রথমবারের মতন কালকে বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টির আশঙ্কা আর প্রথম পরীক্ষার দিন, সেই হিসাবটা মাথায় রেখে, বিবেচনায় রেখে শিক্ষার্থীরা এরই মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসা শুরু করেছেন। অভিভাবকরাও আসলে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না, সেই জন্য সবাই একটু আগে আসা শুরু করেছেন। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুলিশ সদস্যদেরকে দেখেছি, যথেষ্ট পরিমাণে পুলিশ সদস্য আছে সবগুলো কেন্দ্রে। আমি এখন আছি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শিক্ষা কেন্দ্রে। সেখানে মোট 6 জন পুলিশ সদস্যকে আমরা দায়িত্বে দেখেছি। এখানে শিক্ষকদের উপস্থিত থাকতে বলা হয়েছে 9টার মধ্যে। তাদের মধ্যে একটা ছোট্ট সভা হবে, তারপরে 9:30টার মধ্যেই সকল শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে। কোনো কারণে যদি কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারে, সেই ক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, তার রেজিস্ট্রেশন, রোল নাম্বার, পরীক্ষা কেন্দ্রে বিলম্বের সময় কেন দেরি হলো, এই সব কিছু লিখিত দিয়ে ওটা সেই দিনের মধ্যেই শিক্ষা বোর্ডে এটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহীতে আজকে প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র আর মাদ্রাসা শিক্ষা বোর্ড যারা আছেন তাদের কোরআন মাজিদ বিষয়টি পরীক্ষা হবে। প্রথমে আধা ঘন্টার পরীক্ষা হবে এমসিকিউ, পরবর্তীতে আপনার লিখিত পরীক্ষা হবে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে মোট 8টি জেলাতে 203টি শিক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে। তার ভিতরে পরীক্ষার্থীর সংখ্যা মোট 1,38,157 জন। তার মধ্যে 72,246 জন ছাত্র এবং 65,911 জন শিক্ষার্থী। তবে এবার পরীক্ষার্থীর সংখ্যা একটু কম। আমরা যেটুকু জানতে পেরেছি, এখন পর্যন্ত এবছর পরীক্ষা দিচ্ছেন 1,968 জন শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ডিজিটাল ডিভাইস ব্যবহার করার নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রে যিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি একটি বাটন ফোন ব্যবহার করতে পারবেন। সেখানে আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে এটি কোড দেওয়া হবে, কোশ্চিন কোড। সেই কোশ্চিন কোডের ওপরে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে পরীক্ষা কেন্দ্রের সার্বিক খবর। 10টা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, এবছরের প্রথম পরীক্ষা। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ গনি।